তো একটাই কথা বলতে চাই, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকলেও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে বানাতে চলেছি সকালবেলাকার খাবারে আটার ছিলা। আটার ছিলা তোমরা অনেকেই অনেক কিছু বলতে পারো। আমি ছোট থেকে যেমন জেনে এসেছি গোলা রুটিও বলে, আবার সরু চুকলিও বলে, আবার অনেকে আটার ছিলাও বলে থাকে। তো তার জন্য লাগবে প্রথমেই এই যে আটা, তারপরে লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ, আর লাগবে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। তো আমার কাছে ধনে পাতা দেওয়া থাকে, আমার কাছে ধনে পাতাটা এখন আপাতত নেই, তো যার জন্য আমি এইগুলো দিয়েই করব। তো তোমরা দেখতে থাকো। আমি করব আটাটাকে ভালো করে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব, তারপরে আমি এই সব জিনিসপত্রগুলো দেব। তার আগে কিন্তু দেব না, যতক্ষণ না একটা লাম্পস থাকে ততক্ষণ আমি আটাটাকে ফেটিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, ওপরে লবণ আছে দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেব একটু হলুদ, অল্প, ব্যাস এইটুকুই। আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, এই যে, ব্যাস, আর দেবো না। আর আগে এইটা দিয়ে আমি পুরো ভালো করে ফেটিয়ে নেব, দেন আমি এগুলো দেব। দেখো আমি এটাকে ফেটাচ্ছি, যেহেতু আমি এক হাতে ফোন আছে এক হাতে আছে, তো আমি অসুবিধা হচ্ছে। আমি এটা ফেটিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। দেখো এটা ভালোভাবে ফ্যাটানো হয়ে গিয়েছে। দেখো এর মধ্যে কোনো লাম্পস নেই, লাম্পস দেখতে পাবে না, এই যে দেখতে পাচ্ছ তো। পুরো একদম কিন্তু এইভাবেই থাকতে হবে জিনিসটাকে, এই যে, না একদম পাতলা না একদম ঘন, এইভাবে। তো এবার আমি এই যে এইগুলো আছে পেঁয়াজ লঙ্কা টমেটো, তো এইগুলো এবার সব দিয়ে দেবো। এবার এইগুলো দিয়ে একটু ফেটিয়ে নেব। আচ্ছা আমি একটু ফেটিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এইটা দিয়ে আমার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে প্যানটা বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম, এটা একটু গরম হোক, তারপরে এটা তেল দেবো। দেখছো গরম হয়ে গিয়েছে, তো আমি এবার এটা দিয়ে দেবো। তো এটা হতে থাক, দেখো উল্টিয়ে নিলাম, এই যে হচ্ছে। এইটা কিন্তু কি বলবো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো বাড়িতে। এটা কিন্তু কি বলবো, এটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয় খেতে, তোমরা একবার বাড়িতে ট্রাই করতেই পারো। এই যে দেখো হচ্ছে, কিন্তু এইটা পুরো লো ফ্লেমে করছি, কারণ হচ্ছে আমি যদি হাই ফ্লেমে দিই এটা কিন্তু মানে ভেতরে কাঁচা থেকে যাবে, ওপরে পুড়ে যাবে, তো ভালো লাগবে না একদমই খেতে। বুঝতেই তো পারছো, ভেতরে কাঁচা থেকে গেলে কারোরই ভালো লাগবে না। তো ওই জন্য লো ফ্লেমে করছি। হয়ে গিয়েছে, এইটা আমি তুলে নেব, দেন আর একটা দেবো। এই যে এটা কিন্তু আমার পুরো রেডি, পুরো রেডি। দেন আমি আর একটা দেবো, এখন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ একটা দিয়ে দিলাম আবার। এইটা বানানো কিন্তু সত্যি কথা বলতে খুব মানে সহজভাবে হয়ে যায় আর কি। এই যে যেমন আটা মাখো, তারপরে রুটি হলে রুটি তুমি হচ্ছে বেলো ভাজো, বা যদি পরোটাও হয় সেই সেম পদ্ধতিতেই, লুচি হলে তো আছেই। তো এটা যদি ঝটপট ঝটপট করে হয়ে যায়। এই যে ছেলে খাবে বললো, তো আমিও বললো যে মা আমাকে সরু চুকলি করে দাও। তো আমার এটা হয়ে যায়, শর্টকাটে হয়ে যায়। বুঝতেই তো পারছো একা সংসারে থাকতে গেলে যা হয় আর কি, কাজ কাম তো এগিয়ে থাকেই। তো যার জন্য এটা শর্টকাটেও হয়ে যায়, দেন আমারও বেশ অসুবিধাও হয় না। তো এই জন্য এটাইভাবে করি, আবার খেতেও কিন্তু খুব টেস্টি হয়। হতে হতে আমাকে একবার দেখে নাও, দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো সত্যি কথা বলতে তোমরা ওটা ট্রাই করতেই পারো, আমি বলছি মনের থেকে যে তোমাদের সত্যি খুব ভালো লাগবে ওটা। মানে ওটার সাথে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না।
কি বলবো, মানে এমনিই তোমাদের খাওয়া হয়ে যাবে। তোমাদের একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখো, আর ঝটপট করে হয়ে যায়, তোমরা একবার ট্রাই করতেই পারো। এই যে রেডি হয়ে গিয়েছে, কেউ সরু চুকলি বলতে পারো, কেউ গোলা রুটি বলতে পারো, কেউ আটার ছিলা বলতে পারো। তো এই যে আমার রেডি। তা আমার যেহেতু সস ছিল, ওই জন্য সস দিয়ে পরিবেশন করলাম। এটা কিন্তু তোমাদের যদি সস কোনো সময় নাও থাকে, তোমরা কিন্তু এটা এমনিও খেতে পারবে। আমি কিন্তু এমনিই খাই, আমার ছেলেকে বলে আমি সস দিলাম। এই যে এটা কিন্তু সত্যি কথা বলতে খুব 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 সুন্দর খেতে হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি যে করেছি বলে যে খুব সুন্দর বলছি তা না, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, তারপরে আমাকে জানিও যে কেমন লেগেছে, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। এই যে রেডি হয়ে গিয়েছে আমার, তো কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে।